দেখো 3.2 এর তোমাকে আমি 1 নম্বর ম্যাথ করে দিব না, এটা কি বলছে এই তোমাকে তার সামনে বুঝাই দিই। এখানে একের মনে করো ক নাম্বার না, বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করে, ঠিক আছে। তার মানে এই যে পদ দেওয়া আছে 2x² + 3y², 2x² প্লাস এখানে 3y² এর ঘন কত হবে, টু দি পাওয়ার যদি আমি কিউব করে দিই ঘন। এখন দেখো এর ঘন করতে হবে, তুমি কিন্তু এর ঘন নির্ণয় সূত্র জানো, তুমি কি করবা, তুমি এইটাকে মনে করো a মনে করবা, এটাকে তুমি b মনে করবা, তাহলে a + b হোল কিউবের সূত্রে ফেলাই দিলে ঘন হয়ে যাবে। যেখানে a মানে আসলে 2x² বোঝাচ্ছি আমি, আর b মানে 3y² কে বোঝাচ্ছি। তো তুমি জাস্ট এইটাকে b ধরলে কিন্তু তোমার সূত্র হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি এই ম্যাথগুলো বাসায় করে নিও। আবার দেখবা গ নাম্বারে তোমার 3টা পদ দেওয়া আছে, ঠিক আছে। দেখো গ নাম্বারে কি দেওয়া আছে, 3টা পদ দেওয়া আছে। এখানে 2a - b - 3c, ঠিক আছে। এর ঘন করতে হবে, এর ঘন মানে টু দি পাওয়ারে কিউব করতে হবে। তাহলে এখানে তুমি কি করবা, দুইটাকে নিয়ে একটা পদ বানাই ফেলো। তাহলে মনে করো এখানে 2a - b এটা আমার একটা পদ, প্লাস তুমি চাইলে প্লাস মানে যে কোনো সূত্র ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি চাইলে এখানে মাইনাসও দিতে পারতাম, মনে করো মাইনাস এর ভিতরে কি দিব 3c। তুমি যদি প্লাস থাকতো তাহলে ভিতরে মাইনাস দিতে হইতো, ঠিক আছে, তোমার ইচ্ছা এগুলা। তাহলে হোল টু দি পাওয়ার আবার যাবে 3। এখন তুমি কি করবা, এখন এই সম্পূর্ণ পদকে তুমি a মনে করবা, এই সম্পূর্ণ পদকে তুমি b মনে করবা। তাহলে এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্রে ফেলাই দিবা। কিন্তু যখন তুমি এটাকে a কিউব লিখতে যাবা, এর উপরে কিন্তু কিউব পড়ে যাবে, তাহলে ভিতরে কিন্তু আরেকবার তোমাকে এখানে a - b হোল কিউবের সূত্রে ফেলাইতে হবে। এগুলো বিষয় তুমি হয়তো হ্যান্ডেল করতে পারবা, এগুলো আমি তোমার ভরসা রাখি দিলাম। এখন আমরা 2 নম্বর ম্যাথ করার চেষ্টা করবো, ঠিক আছে। দেখো তো এখানকার 2 নম্বর ম্যাথগুলো কিন্তু একটু তোমাকে চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। তো দেখো আমি 2 এর প্রথমে ক নাম্বার ম্যাথ করে দিব, আর এই ক নাম্বার ম্যাথ তোমাকে আমি 2 ভাবে চিন্তা করতে শেখাবো। আসলে 2 হবে না, মোটামুটি বললে একভাবেই হবে। তো তুমি ভালো করে মনোযোগ দিতে হবে। দেখো তোমার সরল করতে বলছে, ঠিক আছে। 2 এর ক নাম্বার, 2 এর ক নাম্বার সরল করতে বলছে। 7x প্লাস 3b তার উপর একটা কিউব। আমরা কিন্তু 3.1 এরকম সরল করে আছে, মানে স্কোয়ারে ছিল, এখানে কিউবের আছে, ঠিক আছে। মাইনাস এখানে হচ্ছে 5x প্লাস 3b তার উপরে একটা কিউব, মাইনাস এখানে হচ্ছে 6x, তারপর এখানে 7x প্লাস 3b ইনটু এখানে হচ্ছে 5x প্লাস 3b। এখন এই ম্যাথগুলো তুমি একটু খেয়াল রাখিও, তোমাদের স্যাররা না এখানে একেবারে তোমাকে মানে কি বলে লাড্ডু হাতে দিয়ে দিবে না, তোমাকে একটু চিন্তা ভাবনা করে কিন্তু সূত্র মিলাইতে হবে, ঠিক আছে। এখন দেখো আমি চাইলে এটাকে এম এটাকে এন ধরে বা এটাকে এ বি ধরা উচিত হবে না, কারণ এখানে বি অলরেডি আছে, ঠিক আছে। আমি এখানে এম এটাকে এন ধরে ম্যাথ করতে পারি। আমি একবার তোমাকে সাধারণ নিয়মে ম্যাথ করে দিচ্ছি, একবার তোমাকে ধরে ম্যাথ করা শেখাবো, ঠিক আছে। এখন একটু সাধারণভাবে চিন্তা করো। মনে করো যে এইটাকে তুমি এ কল্পনা করতেছো, ঠিক আছে। এটাকে মনে করো এ কল্পনা করতেছো। তাহলে এখানে খেয়াল করো, দেখো এই রাশির উপর কিউব আছে, তাহলে এখানে এ কিউব পাইলাম। মনে করো তুমি এটাকে মনে মনে বি কল্পনা করো, ঠিক আছে। তাহলে ফর্মেটটা দেখতে কেমন হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস। তাহলে খেয়াল করে দেখো, আমি বলছিলাম তোমার হাত কিন্তু প্লাস লিখতেছে না, আর এখানে দেখো একটা দুইটা তিনটা পদ আছে। দেখো এখানে একটা এটা পদ, আর একটা এটা পদ, আর একটা দেখো এটা পদ, আর কোনো প্লাস মাইনাস দিয়ে কোনো পদ নাই। তাহলে এইটা তোমার এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি এর সূত্রে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। কারণ খেয়াল করে দেখো, আমি বলছিলাম তুমি যখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখবা, যখন তিনটা পদ লিখবো তখন কেমন হবে দেখা যাবে, এটা হবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো হাত আমার কখনো প্লাস লেখে নাই, আর দেখো এখানে কোনো প্লাস চিহ্ন কিন্তু আমি দেখতে পারতেছি না। তার মানে এখানে আমি এই সূত্র মেলানোর চেষ্টা করবো, সামহাও এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি মেলানোর চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমি এখানে এ কিউব দেখতে পারতেছি, মনে করো এটা এ, 7x প্লাস 3b কে আমি এ ধরলাম, তো এ কিউব দেখতে পারতেছি, মাইনাস বি কিউব দেখতে পারতেছি, মনে করো 5x প্লাস 3b কে আমি বি ধরলাম, তাহলে বি কিউব দেখতে পারতেছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, পরের পদে কি থাকবে মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে খেয়াল করে দেখো এইখানে আবার এই দুইটা পদ গুণ আছে, খেয়াল করে দেখো এই দুইটা পদ গুণ আছে, তার মানে এখানে আমি এ বিও কিন্তু দেখতে পারতেছি। দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ বি দেখতে পারতেছি, লাগবে কাদেরকে 3ab ইন্টু এ মাইনাস বি। এখন এক কাজ করি, দেখো এখানে কিন্তু আমি 3 বানাইতে পারবো, কারণ দেখো 6x কে আমি 3 ইন্টু 2x কিন্তু লিখতে পারবো।
তাহলে খেয়াল করে দেখো আমি এই পদটা একটু বাইরে ভাঙিয়ে নিয়ে আসি, কারণ দেখো এটা আমি a কিউব মাইনাস b কিউব বুঝতে পারতেছি, ঝামেলা আছে ওইখানে। দেখো এখানে মাইনাস 6x, তারপর এখানে 7x প্লাস 3b, তারপর এখানে 5x প্লাস 3b। আমি দেখলাম এখানে থাকতে হবে মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো 3ab নাই, কিন্তু আমি দেখলাম এখানে 3 আনা যাবে, তো আনা যাবে যদি আমি নিয়ে আসতেছি, তাহলে এখানে আমি লিখবো মাইনাস 3 ইন্টু 6x ছিল 3 লিখছি, তাহলে এখানে 2x গুণ দিতে হবে। দেখো 3 দুগুণা 6x মিলে যায়, ঠিক আছে। আবার এখানে কি থাকে 7x প্লাস 3b, এখানে থাকবে 5x প্লাস 3b। এখন দেখো আমার এখানে a কিউব মাইনাস b কিউব মিলে গেছে, এইখানে কাকে আসতে হবে, এখানে আসতে হবে মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো দেখলাম এখানে মাইনাস 3, এইটা a এইটা b গুণ অবস্থায় আছে, তার মানে বাকি জায়গায় কাকে লাগবে, দেখো এখানে 3 চলে আসছে, মাইনাস 3 চলে আসছে, তার মানে মাইনাস 3ab চলে আসছে। এখন কাকে আসতে হবে, a মাইনাস b কে আসতে হবে, ঠিক আছে। বুঝতে পারতেছো, আমার যদি মাইনাস 3ab চলে আসে, ভিতরে আর খালি a মাইনাস b বাকি থাকে, কিন্তু a মানে তো এইটা, b মানে তো এইটা, a মাইনাস b আসতে হবে, কিন্তু ভিতরে দেখো কি আছে, ভিতরে 2x আছে, তোমার লাগবে দেখো মাইনাস 3ab চলে আসছে, মাইনাস 3ab চলে আসছে, তোমার লাগবে ভিতরে a মাইনাস b, তোমার কি লাগবে a মাইনাস b লাগবে, কিন্তু আছে কি দেখো, তো আছে এখানে 2x। এখন এখানে তোমাকে একটু স্মার্টলি চিন্তা করতে হবে, তুমি দেখো এই দুইটা পদ দেখে কিন্তু মাথায় একটু গেস করতে পারতে হবে, তুমি একটু খেয়াল করে দেখো তো, এইটাকে তুমি a ধরছো, এটাকে তুমি b ধরছো, তুমি একটু a মাইনাস b করো তো কি হয়, একটু a মাইনাস b করো। দেখো আমার a মানে কত, আমার a মানে হচ্ছে 7x প্লাস 3b। তুমি যদি একটু মানে ক্যালকুলেশন একটু লেভেল ইজ ফাস্ট হয়, তুমি দেখে কিন্তু বুঝতে পারবা এটা থেকে এটা বাদ দিলে কিন্তু 2x হয়, কারণ দেখো 7x প্লাস 3b 5x প্লাস 3b, এই 3b কিন্তু একই আছে, বিয়োগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো 7x প্লাস 3b মাইনাস বিয়োগ করতেছি, তাহলে মাইনাস কি করবো 5x মাইনাস 3b। আচ্ছা এখানে আমি ভাঙে লিখি, তোমার বুঝতে যেন সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা ভালো করে দেখো, দেখো এটা মনে করো আমি a লিখলাম, মাইনাস b মানে এখানে হবে 5x প্লাস 3b, আর দেখো এটাকে আমি a ধরছিলাম, এটা a লিখলাম, মাইনাস b লিখলাম। আমি খেয়াল করে দেখো তো এইখানে আসলে ওই রাশিটা থাকার কথা না সূত্র মেলানোর জন্য, দেখো মাইনাস 3ab ইন্টু a মাইনাস b থাকার কথা, a মাইনাস b মানে কত, দেখো এটা a এটা তো b, তার মানে ভিতরে আমার এই রাশি থাকার কথা, কিন্তু একটু খেয়াল করে দেখো তো এখানে এই রাশি থাকবে কেন, ওটা বিয়োগ করে দেখো তো কি আসে, বিয়োগ করে দেখলে তুমি বুঝতে পারবে। এখানে দেখো 7x প্লাস 3b মাইনাস 5x, দেখো বিয়োগ করতেছি মাইনাস 3b, তাহলে এই 3b ক্যান্সেল, 7x থেকে মাইনাস 5x থাকবে তোমার 2x, তার মানে এই রাশি যে কথা এটা সমান এটা সমানই তো এইটা, তার মানে এটা সমানই 2x। আর খেয়াল করে দেখো তোমার এখানে কিন্তু 2x আছে, তার মানে এই 2xটাই হচ্ছে তোমার a মাইনাস b। তো এটা তোমাকে একটু ভালো করে বুঝতে পারতে হবে, তোমার সারা কিন্তু সরাসরি এখানে a মাইনাস b বা a প্লাস b কিন্তু এই ফর্মেটটা দিবে না, তুমি যতগুলো ম্যাথ দেখবা সরাসরি কিন্তু এই ফর্মেটটা দিবে না, তোমার এই ফর্মেটটা বানাই নিতে হবে, ঠিক আছে। তো দেখো আমি এই ম্যাথটা তোমাকে একটা সংক্ষেপে নিয়মে করে দিচ্ছি, দেখলা তোমার এখানে কি থাকতে হবে a মাইনাস b থাকতে হবে, নাই কি আছে 2x আছে, তার মানে মাথায় চট করে নিবা যে a মাইনাস b করলে 2x পাওয়া যাবে। দেখো এখানে a এটা হচ্ছে b, তুমি a থেকে b বাদ দাও 2x পাওয়া যাবে। আর তুমি এটা প্রশ্ন দেখে বুঝতে পারবা যেহেতু এখানেও 3b এখানেও 3b, যখন আমি বিয়োগ করব 3b ক্যান্সেল হবে, আর 7x থেকে 5x গেলে কিন্তু 2x টাই থাকবে। তো তুমি এটা মনে মনে একটু ক্যালকুলেশনটা করে নিবা, ঠিক আছে। এখন দেখো আশা করি এটা বুঝতে পারছো, এখন আমি একটু সুন্দর করে এটাকে ফরম্যাট সাজায় লিখবো, এটা আমি এখানে রাখে দিই। এখন দেখো তোমরা এটা সরল করতে বসে, আমি এক কাজ করি এখানে এই লাইনটাই লিখবো, আমি লিখবো এখানে 7x প্লাস 3b তার উপর একটা কিউব মাইনাস, এখানে লিখবো 5x প্লাস 3b তার উপর একটা কিউব। এখন দেখো আমি এখানে কি আছে এটা দেখবোই না, আমি আমার মতো করে সূত্র মেলানোর চেষ্টা করব, তারপর দেখবো যে আমার লেখা আর ওদের জিনিসটা মিলছে কিনা। খেয়াল করে দেখো এখানে a কিউব মাইনাস b কিউব, মাইনাস দেখে বুঝলাম এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস আবার কি লিখতে হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা তো এখানে লিখি 3ab মানে যে এটা b। আচ্ছা আগে a bটাই লিখি, 7x প্লাস 3b এটা হচ্ছে a, bটা হচ্ছে আমার 5x প্লাস 3b এটা হচ্ছে b। 3ab ইন্টু দিয়ে কি লিখতে হবে, ইন্টু দিয়ে লিখতে হবে
এ মাইনাস বি, আচ্ছা ইন্টু দিয়ে লিখলাম এ মানে কত 7x প্লাস 3b, ঠিক আছে 7x প্লাস 3b, এ মাইনাস বি মানে হচ্ছে তোমার 5x প্লাস 3b, ঠিক আছে। আচ্ছা দেখো উপরে কি আছে এটা আমরা তাওয়াক্কাই করিনি, আমি নিজের মতো করে সূত্র মিলা লিখছি। আমি দেখলাম এখানে এটা a কিউব ছিল মাইনাস b কিউব ছিল, আমি পয়েন্ট লাইনটা কমপ্লিট করে দিলাম। কি কমপ্লিট করলাম? মাইনাস 3ab ইন্টু a মাইনাস b লিখলাম। এখন আমার ইচ্ছা মতো লিখলে তো হবে না, আমি দেখবো আমি যে লাইনটা লিখছি এটা কি এর সাথে মিলে যায় কি না, কারণ আমার প্রশ্ন এটা দেওয়া ছিল, আমি দেখবো মিলে যায় কি না। খেয়াল করে দেখো এইখানে, দেখো এইখানে আমার এই যে 7x প্লাস 3b ইন্টু 5x 3b আছে, তো দেখলাম হ্যাঁ এই লাইনটা দেখো এখানে এর সাথে মিলে গেছে। আর এখানে মাইনাস 6x আছে, কিন্তু এখানে আমার মাইনাস 3 ইন্টু এই পদ আছে, কিন্তু একটু ক্যালকুলেশন করে বুঝবা তোমার এই পদ মানেই কত 2x। দেখো তুমি যদি এটা বিয়োগ করো তাহলে এখানে মাইনাস 5x মাইনাস 3 হবে, এই পদ মানেই কত 2x, তার মানে এখানে আমার 2x আছে আর সামনে কত মাইনাস 3, তো 2x আর মাইনাস 3 গুণ করে কিন্তু মাইনাস 6x হয়। তার মানে এই লাইন লেখা যে কথা এই লাইন লেখা একই কথা। কেন এই ফরম্যাট লিখলাম? আমার সূত্র কিন্তু এখন মিলে যাবে, তো আসলে আমরা এখন সূত্র মেলানোর চেষ্টা করি, ঠিক আছে। তো তুমি খেয়াল রাখবা তোমার স্যাররা কখনোই ভিতরে a প্লাস বি বা a মাইনাস বি কিন্তু সরাসরি দিবে না, তাহলে এমন ভাবে দিবে যেন তোমাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হচ্ছে, খেয়াল রাখবা। এখন ধরো আমি এটাকে a ধরছিলাম, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো না কি মিলে গেছে। দেখো এখানে আমার এটাকে a কিউব, এটাকে b ধরলে এখানে b কিউব মিলে গেছে, মাইনাস 3 এটা a এটা b, আর দেখো এখানে এটা কত a মাইনাস b, ঠিক আছে, ইনটু এখানে a মাইনাস b, আর দেখো a মাইনাস b মানে কিন্তু 2x, মানে এখানে এক্সট্রা আমি কোনো কিছু কিন্তু লিখি নাই, ঠিক আছে। এখন তুমি এক কাজ করতে পারো, তুমি লিখতে পারো ধরি এটাকে a এটাকে ধরতে পারো, বা তুমি সরাসরি এক লাইনে শুধু কিন্তু লিখে দিতে পারো। আমি এক লাইনে লিখে দিই, তুমি ধরি দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি দেখলাম যে এটা সম্পূর্ণ a কিউবের দায়িত্ব পালন করতেছে, এটা b এর দায়িত্ব পালন করতেছে, তার মানে কিসের সূত্র? এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে দেখো a মানে কত? a মানে তোমার 7x প্লাস 3b, a মাইনাস b মানে কত? b মানে তোমার 5x প্লাস 3b, a মাইনাস b হোল কিউবের সূত্র এটা। এখানে একটা আমি কিউব দিয়ে ফেলি, ঠিক আছে। দেখো উপরে এটা মাইনাস b হোল কিউবের সূত্র না, এটা হচ্ছে দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এখানে আমি এক্সট্রা লিখিনি, এটা মানে কিন্তু 2x, ঠিক আছে। তো দেখো এটা সম্পূর্ণটা a এটা b, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র। ভিতরে ক্যালকুলেশন করে দাও, তাহলে ভিতরে কি থাকবে? 7x প্লাস এটা হচ্ছে 3b মাইনাস এটা হচ্ছে 5x প্লাস এখানে হচ্ছে সরি প্লাস কেন এটা মাইনাস দিলে কেন মাইনাস হয়ে যাবে মাইনাস এখানে 3b, তারপর একটা কিউব 3b ক্যান্সেল, 7x থেকে 5x দিলে এখানে হবে তোমার 2x, তার উপরে একটা কিউব থেকে যাবে। এখন এই কিউব 2 এর উপর যাবে, এই কিউব x এর উপর যাবে, তাহলে খেয়াল করো তোমরা এখানে কি লিখবা? বা লিখবা, ঠিক আছে। বা না সমান চিহ্ন লিখতে হবে, এখানে এখানে ইকুয়েশন না সমান চিহ্ন লিখতে হবে। 2 এর উপর গেলে 8 হবে, x এর উপর গেলে কিউব হবে, ঠিক আছে। আচ্ছা তো আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারতেছো। এখন খেয়াল করে দেখো আমি কিন্তু এই ম্যাথ এত বড় ক্যালকুলেশন করা ছাড়াও কিন্তু আমি ম্যাথটা আগে থেকে করে দিতে পারতাম, ঠিক আছে। কিভাবে করে দিতে পারতাম তুমি এটা একবার চিন্তা করি। আমি দেখলাম যে এখানে আসলে a মাইনাস b হোল কিউবের সূত্রে পড়বে, তো যদি এটা আমার a হয় এটা আমার b হয়, তাহলে a মাইনাস b করলে কিন্তু 2x ই পাওয়া যায়, তার মানে 2x এর উপরে কিউব করলে আমার অ্যান্সারটা চলে আসবে। এত চিন্তা ভাবনা কিন্তু নাও করতে পারতাম আমি, ঠিক আছে। আমি একটু বাসায় দেখি। আচ্ছা তুমি এখানে যে ধরি এটা সমান m এটা সমান n এরকম করে লিখলে প্রদত্ত রাশি আগে লিখতে পারো, যেমন আমি 3.1 তোমায় করে দিয়েছিলাম, এখানে আমি সরাসরি ম্যাথটা করে ফেললাম। তার সঙ্গে এটা বুঝতে পারতেছো। এখন আমরা 2 এর খ নাম্বার করবো, ঠিক আছে। দেখো প্রশ্ন পড়ো, 2 এর খ নাম্বারটা করে দেওয়ার চেষ্টা করবো। 2 এর খ, আচ্ছা দেখো 2 এর খ নাম্বার কি বলছো? এখানে আবার মনে রাখবা তোমাকে কিন্তু সরাসরি a মাইনাস b a প্লাস b কিন্তু দিবেন, ঠিক আছে। 2 এর খ নাম্বার বলছো এখানে মানে a প্লাস b প্লাস c তার উপরে একটা কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c তার উপরে একটা কিউব মাইনাস 6, এখানে হচ্ছে b প্লাস c, তারপর এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস এটা হচ্ছে b প্লাস c হোল স্কয়ার। আচ্ছা দেখো ম্যাথের আগে তোমাকে আমি একটা কথা সরাসরি বলে দিই, এটা তোমার a কিউব মাইনাস b কিউব, তার মানে সামহাও এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র পড়বে, তো তুমি ম্যাথ করা ছাড়াও কিন্তু আনসারটা বের করে দিতে পারো। এটা a হবে এটা b হবে। দেখো তোমাকে আমি বলি এটা a প্লাস b প্লাস এটা মনে করো a মাইনাস b কিউব মাইনাস সামথিং এখানে আসবে,
তাহলে এটা এ মাইনাস বি, কোনটা বি, এটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি তার উপরে একটা কিউব। ঠিক আছে, তুমি চাইলে এখান থেকে এ আর বি থেকে সরাসরি আনসারটা কিন্তু বের করতে পারতা। এখন দেখো তোমার এটা বিয়োগ হয়ে যাবে, বিটা প্লাস বি, জাস্ট ক্যালকুলেশন করে দিও। ঠিক আছে, কিন্তু আসলে এটা আমরা ম্যাথটা মেইন নেমে করার চেষ্টা করি। তুমি খেয়াল করে দেখো, মনে করো তোমার এখানে তোমার এ কিউব মিলে গেছে, মাইনাস বি কিউব মিলে গেছে, আরো কি আসতে হবে, মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন দেখো তোমার এ বি গুণ অবস্থায় নাই, কিন্তু তুমি যখন এখানে দেখো উৎপাদকের বিশ্লেষণ করবা না, তখন কিন্তু গুণ অবস্থা চলে আসবে। তো অনেকবার তুমি খেয়াল করে দেখবা এই পদে সারা কিন্তু সরাসরি দিবে না, তোমার এখানে উৎপাদকের বিশ্লেষণ করে ওই গুণের মানটা আনতে হবে। 3ab, এবি ফরম্যাট মানে গুণ ফরম্যাট তোমার এখান থেকে কিন্তু চলে আসবে। তো আসলে একটু লেখার চেষ্টা করি। এখন আরেকটা তোমার কথা বলেছে, আর লিখি আগে। ঠিক আছে, দেখো এখানে মনে করে এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এখানে এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব। আচ্ছা একটা আছে এখানে -3 লিখি, -3 এখানে শুধু আমার -3 আসতে হবে, মাইনাস, তাহলে এক্সট্রা কত লিখতে হবে, 2 লিখতে হবে। তাহলে এখানে দেখো 2 ইন্টু বি প্লাস সি, ভিতরে দেখো এটা এ স্কোয়ার মাইনাস সম্পূর্ণটা বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হবে। তাহলে এ মানে দেখো এটা এ প্লাস বি, তাহলে প্লাস বি প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি করলে মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, এখন দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, দেখো -3 পর্যন্ত চলে আসছে, -3, এটা এ এটা বি, আসেনি কে, আসেনি এ মাইনাস বি আসেনি। তুমি খেয়াল করে দেখো, তুমি এই দুইটা মাইনাস করে দেখো এই মানটা আসবেই, চলো যে মানটা আসবেই, সারা তোমাকে সরাসরি কিন্তু এই মানটা এখানে দিবে না। ঠিক আছে, দেখো তুমি একটু এ মাইনাস বি করো, ওইটা মনে করো তোমার এ প্লাস বি প্লাস সি, এটা এ মাইনাস বি করো, তাহলে এ মাইনাস বি মাইনাস সি, দেখো কত আসে, এখানে এ প্লাস বি প্লাস সি, মাইনাস করলে এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এ আর এ ক্যান্সেল, তাহলে দেখো এ ডু বি, দুইটা বি প্লাস সি আর সি করলে এখানে হবে 2c, 2 কমন নিও, তাহলে থাকবে এখানে বি প্লাস সি, দেখো তোমার 2b প্লাস সি এখানে আসে। ঠিক আছে, তার মানে এই 2 ইন্টু বি প্লাস সি, এটা মানে তোমার এ মাইনাস বি, তো আসো এখানে এ মাইনাস বিটা বসাই দিই। ঠিক আছে, তাহলে আরেক লাইন ক্যালকুলেশন এখানে লিখবা তুমি এ প্লাস বি প্লাস সি তার উপর কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তার উপর কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, লাগবে কি, লাগবে -3ab ইন্টু এ প্লাস বি, লিখে ফেলো -3ab। আচ্ছা এবি পরে লিখি, যেহেতু পরে আসছে, বা তুমি চাইলে আগে লিখতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, মাইনাস থেকে এবি আগে লিখে দিই, এবি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তুমি এ মাইনাস বি লিখেই ফেলো, এ মাইনাস বি মানে এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, তো একটা ব্র্যাকেট ইউজ করি, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো তোমার ম্যাথটা মিলছে কিনা। আমার তো দেয়া ছিল এই লাইন, আমি এখানে এক্সট্রা লাইনগুলো লিখছি, কিন্তু এক্সট্রা লাইন লেখার পর ম্যাথ মিলছে কিনা। এখানে দেখো এখানে কি আছে, দেখো 3 আছে, -3 মিলে গেছে। এখানে খেয়াল করে দেখো এইটা গুণ অবস্থায় আছে, এখানে এ বি, দেখো আমার এখানে এটা গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এক্সট্রা আমি কি লিখছি, এক্সট্রা আমি এই পদ লিখছি, তাদের এখানে কি আছে 2 ইন্টু বি প্লাস সি, কিন্তু খেয়াল করে দেখো তুমি যখন এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কিন্তু 2 ইন্টু বি প্লাস সি চলে আসবে। দেখো এটা আমরা এখানে কিন্তু করে দেখাইছি। ঠিক আছে, তার মানে এখানে আমি যে এক্সট্রা টার্মসটা লিখছি সূত্র মিলানোর জন্য, সেটা ক্যালকুলেশন করলে 2 ইন্টু বি প্লাস সি চলে আসে, তার মানে এটা সমানে কিন্তু এটা। ঠিক আছে, আচ্ছা তুমি পরীক্ষার হলে এটা সাইডে কিন্তু একটু করে দেখাই দিবা। ঠিক আছে, তাহলে স্যাররা তোমাদের নাম্বার কাটতে পারে, এখানে আমি মুছে ফেললাম। এখন তুমি এক কাজ করো, তুমি ধরি লেখো। ঠিক আছে, ধরি আমি ধরা দিয়ে করিনি, ধরি মনে করো তোমার এ প্লাস বি প্লাস সি কে তুমি এম ধরো, আবার তোমার এ মাইনাস বি মাইনাস সি কে তুমি এন ধরো। ঠিক আছে, তাহলে প্রদত্ত রাশি কেমন দাঁড়াবে একটু দেখো। অতএব প্রদত্ত যে রাশিটা ছিল সেই রাশি তোমার দাঁড়াবে, এটা হবে তোমার, দেখো এটাকে এম ধরছি আমি, এটা হবে তোমার এম কিউব মাইনাস, এটা হবে তোমার এন কিউব। ঠিক আছে, এই ম্যাথটা তোমার মতো হবে, এটা হবে তোমার এন কিউব মাইনাস 3 ইন্টু দেখো এ বি, 3ab ইন্টু দেখো ওটা এ বি ক্যান এন ধরছি না। আচ্ছা তাহলে 3m n এখানে হবে m মাইনাস n, দেখো এটা m মাইনাস n। ঠিক আছে, মানে কিসের সূত্র বুঝতে পারতো, সেটা হচ্ছে m মাইনাস n তার উপর কিউবের সূত্র, কিন্তু m মানে কি ছিল, m মানে এই মানটা ছিল। ঠিক আছে, তাহলে এখানে a প্লাস b প্লাস c, m মাইনাস n মানে দেখো যে এই মানটা, এটা হচ্ছে a মাইনাস b মাইনাস c,
তার উপর করতে হবে তোমার কিউব। দেখো এটা আমরা আগে কিন্তু করছিলাম, আর তোমাকে ম্যাথের আগে বলছিলাম তুমি জাস্ট যদি বুঝতে পারো এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্রে পড়বে, এটাকে a মাইনাস বি করে তুমি কিউব দিয়ে আনসার কিন্তু মিলেই যাবে, ঠিক আছে? তো তুমি এগুলো এমসিকিউতে খেয়াল রাখতে হবে। দেখো যদি বিয়োগ করে দিব তাহলে এখানে a প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, দেখো এটা মাইনাস আর এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার উপরে একটা কিউব দাও, এ আর এ ক্যান্সেল, তাহলে ভিতরে তোমার থাকবে 2 কমন, দেখো বি আর বি 2b, সি আর সি 2c, 2 কমন নিলে বি প্লাস সি, তার উপরে একটা কিউব পড়ে যাবে। তাহলে এখানে দেখো এই কিউবটা 2 এর উপর যাবে, এই কিউবটা এদের উপরও যাবে, 2 এর উপর গেলে 8 আর এদের উপর গেলে হবে বি প্লাস সি, তার উপরে একটা কিউব। তো সরল করতে বলছে, সরল করে ফেললাম, তাহলে কি দেখা যাচ্ছে? আচ্ছা ওকে, তো দেখেন না সরল করে ফেললাম। এখন মনে রাখবা তোমার 2 এর খ নাম্বার আর 2 এর হুয়া নাম্বার একই, তো তোমাকে আমি 2 এর হুয়া নাম্বার করে দিব, এটা নিজ দায়িত্বে তোমার বাসায় কাজ দেওয়া থাকবে। 2 এর হুয়া নাম্বারটা তুমি বাসায় করে নিবা। 2 এর গ নাম্বারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাকে আমি গ নাম্বারটা করে দিচ্ছি। দেখো আচ্ছা 2 এর গ নাম্বার দেখো, ওই একই ম্যাথ, তুমি প্রশ্ন দেখে কিন্তু একটু কাজ কাম করতে হবে ভিতরে, ঠিক আছে? 2 এর গ নাম্বার, 2 এর গ দিয়ে রাখছে তোমার m প্লাস n তার উপর 6 মাইনাস, এখানে m মাইনাস n তার উপর 6 মাইনাস, এখানে হচ্ছে 12mn, ভিতরে হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার। আচ্ছা এখন দেখো তুমি হয়তো গেস করতে পারছো এখানে 1 2 3টা পদ, 3টা পদে কোন সূত্রে পড়বে, কিউবের সূত্রে পড়বে, কিন্তু ওই ফরম্যাট, কোন ফরম্যাট? -3 * a - b, ঠিক আছে? তো এখানে যেহেতু কিউব নাই, তো তুমি একটু কিউব বানানোর চেষ্টা করো। তার এখানে আমি m প্লাস n তার উপর একটা স্কয়ার দিই, তার উপর একটা কিন্তু কিউব দিতে পারবো, ঠিক আছে? তার মানে এখন খেয়াল করবা ভিতরে যারা আছে, দেখো এই ভিতরে সম্পূর্ণটা কিন্তু আমার এর দায়িত্ব পালন করবে, এটার উপরে কিউব, তাই সম্পূর্ণটা কিন্তু আমার এ, খেয়াল রাখো সম্পূর্ণ আমার এ মাইনাস, তাহলে দেখো আমি লিখতে পারবো m মাইনাস n তার উপরে একটা স্কয়ার আর বাইরে দিলাম একটা কিউব, ঠিক আছে? তার মানে ভেতরে যারা আছে এটা আমার বি, আর পাওয়ারের পাওয়ার তাহলে গুণ হয়ে যায়, 3 দুগুণে দেখো 6 কিন্তু ঠিকই মিলে যায়। দেখো আমার a কিউব মিলে গেছে মাইনাস b কিউব মিলে গেছে, এখন কি করবা? তুমি সূত্র লিখে দাও, দেখো ওটা মিলবে, আগে মাথা খাটা আমার। ধরো তোমার এটা a মিলে গেছে না b মিলে গেছে, তোমার যা লাগে লিখে দাও। আর কি লাগবে? দেখো মাইনাস সূত্র, মাইনাস মানে কি? -3b * a - b লিখে দাও, তাহলে -3 a b মানে কত? এটা b। আচ্ছা এখন খেয়াল করে দেখো আমার এখানে একটু উৎপাদকে ভাগ করতে হবে, তো যেহেতু আমি এটা আগে লিখে ফেলছি আমি তোমাকে একটু করে দেখাই। এখানে কি লাগবে খেয়াল করে, এখানে লেখা যাবে m স্কয়ার মাইনাস n স্কয়ার, তো ধরো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট, a প্লাস b * a মাইনাস b। তো তুমি এটা সেকেন্ড লাইনে লিখবা, আমি এটা এক লাইনে লিখতেছি। এখানে কি হবে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে m স্কয়ার মাইনাস n স্কয়ার তার উপর একটা স্কয়ার, তার মানে ভিতরে লিখলে হবে m প্লাস n m মাইনাস n, এটা হবে m প্লাস n ইনটু m মাইনাস n তার উপর একটা স্কয়ার। এখন এই স্কয়ারটা এখানেও যাবে, এই স্কয়ারটা এখানেও যাবে। মনে রাখবা যদি ভিতরে দুইটা রাশি গুণ অবস্থা থাকে এই স্কয়ারটা বন্টন করে দিতে পারবো, কিন্তু সাবধান থাকবা যোগ থাকলে কখনোই স্কয়ার বন্টন হয় না, তোমরা কিন্তু ভুল করো। তোমরা লিখে রাখবা খাতায়, যোগ থাকলে কখনো স্কয়ারটা বন্টন হয় না, তখন a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়বে, আর গুণ থাকলে স্কয়ারটা বন্টন করে দেওয়া যায়। তাহলে এখানে লিখতে পারবো m প্লাস n তার উপর স্কয়ার ইনটু m মাইনাস n তার উপর স্কয়ার, ঠিক আছে? তো দেখো আমি যেহেতু এটা আগে লিখে ফেলছি, আমি এইটার জায়গায় এই লাইনটা লিখে ফেলি, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে? তোমার তার মোছার জায়গা থাকবে না, তুমি এটা লিখে নিও। তার এইখানে লেখা থাকবে m প্লাস n তার উপরে স্কয়ার m মাইনাস n তার উপরে স্কয়ার। এখন দেখো আমার টার্গেট কি ছিল, এটাকে a ধরছিলাম, এটাকে b ধরছিলাম, তো সূত্র পুরোপুরি ম্যাথ মিলে যাবে, সূত্র পুরো করো। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, a মানে দেখো ভিতরে সম্পূর্ণটাই, তাহলে দেখো m প্লাস n হোল স্কয়ার, এটা a, b মানে দেখো এটা b, এটা হচ্ছে m মাইনাস n হোল স্কয়ার, এটা হচ্ছে b, 3ab লাগবে কি a মাইনাস b করেই দাও। দেখো a মাইনাস b, a মানে দেখো এইটা, তাহলে দেখো আমার m প্লাস n হোল স্কয়ার a মাইনাস b মানে m মাইনাস n হোল স্কয়ার b, ঠিক আছে? আমি প্রশ্ন হচ্ছে ভাই আপনি যে জিনিসটা লিখলেন এটা কি উপরে আসছে কিনা একটু মিলাই দেখতে হবে, ঠিক আছে? দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এটা তো আমি সূত্র মিলাই লিখে ফেললাম,
এখন এই জিনিসটা উপরে আছে কিনা সেটাও তো একটু দেখতে হবে, তা আসলে একটু দেখি। দেখো এই যে এই জিনিসটা তো এখানে মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। উপরে কি আছে 12 mn আসছে, আর নিচে আমার এই লাইনটা আসছে। তার মানে আমার দেখো এইখানকার এই যে -3 থেকে শুরু করে এই পর্যন্ত এই যে পদ আছে, এই পদের মানটা কি 12 mn এর সমান হয় কিনা সেটা একটু দেখতে হবে। তো দেখো তুমি এটা একটু ক্যালকুলেশন করো, সাইডে বুঝতে পারবা। এখানে দেখো m + n হোল স্কয়ার, তো লেখা যাবে m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাস থেকে দেখো এর হোল স্কয়ার, তো এখানে কি লেখা যাবে m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, এটা কি দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা দেখো তুমি আমি কি করছিলাম সূত্র মিলানোর জন্য এখানে একটা এক্সট্রা পদ লিখছি। এখন দেখি যে এক্সট্রা পদ লিখছি, এই এক্সট্রা পদগুলোর মান 12 mn হয় কিনা। দেখো এখানে কি আছে -12 mn আছে, কিন্তু এখানে আমি মাইনাস আর এই পদটা আসছে। এখন দেখো এটা মানে কত, m + n হোল স্কয়ার সূত্রে ভাঙলাম মাইনাস m - n হোল স্কয়ার সূত্রে ভাঙলাম। আচ্ছা বুঝলাম। এখন একটু ক্যালকুলেশন করো তো, ব্র্যাকেট তুলে দাও। তাহলে এখানে দেখো m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার মাইনাস মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাসে মাইনাসে, এটা হবে প্লাস প্লাস 2mn, এটা হয়ে যাবে মাইনাস মাইনাস n স্কয়ার। খেয়াল করে দেখো এইটা এটা ক্যান্সেল, এইটা এটা ক্যান্সেল, 2mn ক্যালকুলেশন করলে হবে 4mn। তার মানে এত বড় আমার যে রাশি, এই রাশির মানটা হচ্ছে 4mn, সামনে আছে -3, 4mn -3 -12mn মিলে গেছে। তার মানে আমি যেখানে -3 আর এই যে পদটা লিখছি এদের মানটাই আসলে -12mn, ঠিক আছে, তো এটা মিলে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন জাস্ট তুমি কি করবে, এখন জাস্ট তুমি ধরি এটাকে a ধরবা, এটাকে b ধরবা, বা তুমি না ধরে লিখে দিতে পারো। এই সম্পূর্ণ আমার a দায়িত্ব পালন করছে, এটা আমার b দায়িত্ব পালন করছে, তার অ্যান্সার কি হবে a - b হোল কিউব। a মানে কত, a মানে তোমার m + n তার উপর একটা স্কয়ার a মাইনাস, b মানে a - n তার উপর স্কয়ার, এটা হচ্ছে কিউব। তো দেখো a - b হোল কিউবের সূত্র। এখানে যে এক্সট্রা পদগুলো লিখতাম দেখলাম সূত্র মেলার জন্য যে এক্সট্রা পদ লিখছিলাম, দেখলাম ওই এক্সট্রা পদ আসলে এরই সমান হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো এই ক্যালকুলেশন আমি ট্রাই করছিলাম, তোমাকে আমি আগে বলছিলাম তুমি এটাকে বি ধরে অ্যান্সারটা কিন্তু বের করে দিতে পারবা, এটা কিন্তু মিলে যায়, ঠিক আছে। তো দেখো আমি একটু আগে এটা ক্যালকুলেশন করলাম, ভিতরে কি থাকে, ভিতরে তোমার 4mn ছিল, একটু আগে তো লিখলাম যে এই মানটা ভিতরে কত 4mn, সরাসরি লিখলাম, তো একটু ক্যালকুলেশন করে লিখি আর কি। তারপর কি ছিল, তার উপর একটা কিউব ছিল, তাহলে এই কিউবটা 4 যাবে, এই কিউবটা m এ যাবে, এই কিউবটা n এ যাবে, ঠিক আছে। বন্ধুরা একবার গুণ থাকলে পাওয়ার বন্টন হয়, যোগ থাকলে পাওয়ার কখনোই বন্টন হবে না, খেয়াল রাখবা। 4 এ গেলে হবে 64, m এ গেলে হবে m কিউব, n এ গেলে হবে n কিউব। আশা করি তুমি বুঝতে পারতেছো। এখন দেখো 2 এর ঘ নাম্বার তোমাকে আমি খুব একটা করে দিব না, কারণ 2 এর ঘ নাম্বার মোটামুটি ইজি আছে, ঠিক আছে। মানে বলে দিই কিভাবে করতে হবে। 2 এর ঘ নাম্বার দেখবা 3টা পদ গুণ আকারে আছে, তো প্রতিটা পদে তুমি কিন্তু উৎপাদকের সূত্রে ফেলে দিলে এক লাইনে কিন্তু ম্যাথ হয়ে যায়। তো তুমি এটা নিজ দায়িত্বে বাসা করে নিও। তোমাকে জাস্ট আমি প্রথম পদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি। আমার এখানে x + y xx² - xy + y², এরকম 3টা পদ আছে, তো প্রতিটা সূত্রে কিন্তু তোমার কিউবের সূত্রে পড়ে যাবে। আমার এখানে কি পড়বে খেয়াল করে দেখো, এখানে x + y এর প্লাসের সূত্র, তাহলে এখানে x³ + y³ এর সূত্রে পড়ে যাবে। অন্যভাবে তুমি ওই 3টা পদের সূত্রে ফেলাবা, দেখবা কাটাকাটি হয়ে বা ক্যালকুলেশনে একটা অ্যান্সার তোমার চলে আসবে, ঠিক আছে। তুমি এটা নিজে দায়িত্ব করে নিও।